হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। আমি গত সপ্তাহে কোনো ভিডিও আনতে পারিনি, সত্যি দুঃখিত তার জন্য। আসলে অফিসের প্রচুর কাজের চাপ রয়েছে এবং তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা হয়তো জানো যে আমার একটি কবিতার বই প্রকাশ হতে চলেছে সামনে মাসে এবং সেটারও কিছু কাজ রয়েছিল। তো এই সমস্ত কিছু মিলিয়ে এবং তার ওপর আমার একটা খুব অদ্ভুত টাইপের কি বলবো রিডিং স্লাম্প মতো হয়েছিল, কারণ আমি খুব সাধারণত দ্রুত বই পড়ে শেষ করি নর্মালি, কিন্তু কিছুতেই কোনোভাবে আমি বইটা পড়ে উঠতে পারছিলাম না সামহাও। তো সেই কারণে সমস্ত মিলিয়েই আর কি ভিডিওটা আমার তৈরি করতে পারিনি, বাট সেটাকে কম্পেনসেট করার জন্য আমি এই সপ্তাহে দুটো ভিডিও আনবো। তো এইটা ফার্স্ট ভিডিও, তোমরা দেখে বুঝেই গেছো কী বিষয়ে ভিডিও হতে চলেছে। দুটো বই রিভিউ রয়েছে, দুটো বই আমি আলাদা করে বলছি ঠিকই, কিন্তু বেসিক্যালি একটা উপন্যাসের দুটো পার্ট সেটা রিভিউ রয়েছে। তার সঙ্গে যেটা আর একটা জিনিস তোমাদের সেই রিভিউটাতে যাওয়ার বা সেই আলোচনাটাতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার একটা জিনিস বলে নিই, কথাটা যেটা প্রত্যেক ভিডিওতেই আমি ইনফ্যাক্ট বলে থাকি, সেটা হলো যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওগুলো থেকে তোমরা কোনো খুব ভালো কিছু ইনফরমেশন পাচ্ছ, ভালো কিছু বইয়ের সন্ধান পাচ্ছ, সেগুলো সম্বন্ধে জানতে পারছো, যেগুলো তোমাদের হয়তো কাজে আসছে বই চয়েস করতে, বই কিনতে বা কিছুতে, তাহলে প্লিজ একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করে দিও। তার কারণ আমি দেখছি অনেকে তোমরা আছো যারা রিটার্নিং ভিউয়ার্স আমার চ্যানেলে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আর কিছুই না, যখনই আমি কোনো ভিডিও বানাবো সেটা একটা আমার মোটিভেশনটা অনেক বেশি থাকে, যে তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি বেশি মোটিভেটেড ফিল করবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ওই সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকন আছে সেটা যদি একটু প্রেস করে রাখো, ক্লিক করে রাখো, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও বা যাই পোস্ট করি না কেন তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো আর দেরি করবো না, চলো আজকে বই দুটো নিয়ে আলোচনা করি। তো ফার্স্টেই বলি যে কোন বই দুটো, না তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো, তাও এখানে রাখলাম পাশাপাশি। নিশিজনী 1 এবং নিশিজনী 2। ইন্টারেস্টিংলি যেটা হয় সাধারণত ডুওলজি বা ট্রিলজি বা সিরিজ যখন আমরা পড়ি সেগুলো গ্যাপে পাবলিশ হয়, বাট এই দুটো বই কিন্তু একসাথে পাবলিশ হয়েছে এবারের বইমেলাতে, 2025-এর বইমেলাতে বসাক বুক স্টোর থেকে দুটো পার্টি একসাথে পাবলিশ হয়েছে। এটার একটা সুবিধা রয়েছে, সেই সুবিধাটা হলো আমরা যখন কোনো ডুওলজি বা ট্রিলজি পড়ি বা কোনো সিরিজ পড়ি, সাধারণত বইগুলো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে আসে এবং যতক্ষণে প্রথম পার্টটা পড়ার পর সেকেন্ড পার্টটা আসে বা সেকেন্ড পার্টটা পাবলিশ হয়, ততদিনে ফার্স্ট পার্টের অনেকটা অংশ আমরা হয়তো ভুলে যাই। তখন আমাদের হয় সেটা রিড করতে হয় বা একটু আরেকবার ঝালিয়ে নিতে হয়, কিন্তু এই বই দুটো যেহেতু একসাথে বেরিয়েছে সুতরাং আমাদের সেই প্রবলেমটা কিন্তু এখানে ফেস করতে হয়নি। বেশ, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই বই দুটো প্রিন্টেড প্রাইস হলো দুটোরই 400 টাকা। এই যে দুটোরই 400 টাকা প্রিন্টেড প্রাইস। পার্ট 1-এর পৃষ্ঠা সংখ্যা হলো 240, হ্যাঁ, আর পার্ট 2 পৃষ্ঠা সংখ্যা হলো 248। বেশ মোটা বই দুটো, দেখে বুঝতেই পারছো। এবং এটা যে দুটো পার্টে বার করেছে তারও একটা সুবিধা এই হচ্ছে যে একসাথে যদি 400 পাতা বা 450 পাতা বা 500 পাতার কাছাকাছি একটা বই হিসাবে বার করা হতো এটাকে, সেটা পড়তে গেলে অনেক সময় বইয়ের বাইন্ডিংয়ে ক্ষতি হয় এবং বইয়ের বই হয়তো পড়তে গেলাম বইয়ের মাঝখান থেকে একটা দাগ হয়ে যায় বা ফেটে যাওয়ার চান্সেস থাকে, তো আলাদা করে বের করলে সেই চান্সেসটা তো একদমই থাকে না, সেটাও একটা কারণ। দুটো আলাদা করে বের করলে সুবিধা হয় পড়তে। এবং যেরকম হয় বসাক বুক স্টোরের পেজ কোয়ালিটি বেশ ভালো হয়, এমন নয় যে পেজ কোয়ালিটি একদম ঠিকঠাক পেজ কোয়ালিটি এবং ফন্ট সাইজও ঠিকঠাক, তবে বইয়ের ভেতরে কোনো রকম কোনো অলংকরণ কিন্তু থাকে না। এটা ফার্স্ট পার্টেও নেই এবং সেকেন্ড পার্টেও নেই, ফার্স্ট পার্টেও নেই, এই ফার্স্ট পার্টেও কিন্তু নেই। বেশ, এইবার বিষয়টা হলো এই দুটো বই লিখেছেন যিনি ডক্টর তীর্থপ্রতিম দাস,
তিনি নিজে একজন সায়েন্টিস্ট এবং তার মিউজিকেও বেশ কি বলবো, তার মিউজিকেও বেশ নলেজ রয়েছে এবং তার ইন্টারেস্টও রয়েছে। মানে আপনারা যদি তার ফেসবুক প্রোফাইল চেক করেন তাহলেই আপনারা এই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো সেই জন্য বোধহয় উনি তন্ত্রমন্ত্র যে লেখাগুলো লেখেন সেগুলো সাধারণ যে তন্ত্রমন্ত্র হরর বই কনসেপ্টগুলো থাকে তার থেকে অনেকটা আলাদা হয় এবং অনেকটা আলাদা হওয়ার মানে আমি যখন ফার্স্ট ওনার লেখা পড়েছিলাম, আমি পড়েছিলাম তাল ভৈরব, সেইটা তো আমি দেখেছিলাম কনসেপ্টটা বেশ ইউনিক। মানে শুধু কেবলমাত্র তন্ত্র ভিত্তিক একটা বই বললে ওটাকে কাটিয়ে দেওয়া যাবে না, ওটার মধ্যে আরও অনেক বিষয় রয়েছে। ঠিক সেইভাবে এই বই দুটোর মধ্যেও কিন্তু উনি কোয়ান্টাম ফিজিক্সের সাথে তন্ত্রকে মিলিয়েছেন, যেটা আমার খুব ইউনিক লেগেছিল, ভীষণই ইউনিক লেগেছিল, যে কারণে আরও বেশি কনসেপ্টটা আমার মনে হয়েছিল যে আমার মানে আমি এই বই দুটো পড়বো। তবে হ্যাঁ, বই দুটো আমার কিনে রাখা ছিল, অনেক দিন পড়া হচ্ছিল না আমার। কয়েকদিন আগে কোনো একটা ভিডিওতেই সম্ভবত একজন আমার ভিউয়ার কমেন্ট করেছিলেন যে এই বই দুটো সম্বন্ধে উনি জানতে চান। তার ফলে মানে তখনই আমার মনে হলো আচ্ছা এই দুটো বই তাহলে আমি তাড়াতাড়ি পড়ে নিই। তো সেই জন্য আমি জাস্ট ব্যাক টু ব্যাক এই বই দুটো শেষ করেছি। বই দুটো কভার পিকচার তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচ্ছদটা তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি প্রচ্ছদ দুটো একই, জাস্ট কালার কম্বিনেশনটা দুটোর আলাদা। নিশিজনী এক গুজ্জ সম্প্রদায়ের ভয়ঙ্কর কাহিনী, 1, 2 একদম সেম, শুধু কালার কনসেপ্টটা আলাদা। আচ্ছা, এইবার আমি আসি বইতে, ফার্স্টটাতে আসি, পর্ব 1-এ। তো সেখানে যে ব্লার্বটা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্লার্বটা তোমরা পজ করে এখানে পড়ে নিতে পারো, আমি একটু পড়ে দেবো ডেফিনেটলি। আরেকটা জিনিস যেটা যথারীতি আমি এখন ফলো করার চেষ্টা করছি, যে ব্লার্বের বাইরে আমি খুব বেশি ডিটেলে যাব না, তাতে স্পয়লার হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্যই আমি বরঞ্চ লেখার স্টাইল বা আমার পড়ে কেমন লেগেছে, থিমটা কেমন, এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। তো যাই হোক, আমি ব্লার্বটা তোমাদের পড়ে দিই। এলাহাবাদের জনমানবহীন পথের ধারে একটি গা ছমছমে বাড়ি, ভিতরে এক পুরুষ, তার দেহলগ্না এক নারী। সন্ধ্যের অন্ধকারে মোবাইলে এক অজ্ঞাত পরিচয়ের মেসেজ। দক্ষিণ ভারতের পাহাড়ি জঙ্গলে এক ভয়ঙ্কর গুপ্ত সম্প্রদায়। 12 বছরে একবার করে পাহাড়ে ফোটে একটি বিশেষ ফুল, সেই ফুলের বছরে হানা দেয় তারা। চলে যাবার আগে গভীর জঙ্গলে ফাঁসিতে ঝুলিয়ে দেয় কোনো তরুণীকে। সন্ধে নামলে পাহাড়ের গায়ে মন্দিরের পেছনে বেআইনি মদের আসরে ফিসফিসিয়ে ঘুরে বেড়ায় কিছু খবর। সেখানে ফাঁসির দড়ির টুকরো গোপনে বিক্রয় চড়া দামে। এরই মধ্যে রাতের অন্ধকারে হোটেল থেকে নিখোঁজ হয়ে যায় মোহনা আর লর্না। বারাণসীর মহাশ্মশানে আধার কোণে পাওয়া যায় এক তরুণীর মুন্ডহীন ধর্মশালার অ্যান্টিকের দোকানে 40 বছর আগে হারিয়ে যাওয়া এক প্রাচীন পুঁথির খোঁজ করতে আসে কেউ। এরই মধ্যে 20 বছরের সাধনায় বজ্রযান বৌদ্ধ ধর্ম এবং তন্ত্রের সঙ্গে কোয়ান্টাম বিজ্ঞানের অভূতপূর্ব মিলন ঘটিয়ে এক ভয়ঙ্কর সম্ভাবনার দ্বার খুলে দিল অমিত প্রতিভাধর রহস্যময় একজন। কলকাতার এক নামী কলেজের একদা কৃতি ছাত্র সে, নাম অনুপম রত্নসম্ভব। তো বেসিক্যালি এই অনুপম রত্নসম্ভবকে নিয়েই আমাদের গল্পটা। তবে হ্যাঁ, সেন্ট্রাল ক্যারেক্টার মানে খুব ইম্পর্টেন্ট বা প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার বললে আমি অনুপম রত্নসম্ভবের কথাই বলা যায়। কিন্তু তার সাথেও বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, যেমন মোহনা, যেমন নিকিতা, যেমন অগ্নি, অভয়, এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। এবং এই ক্যারেক্টারগুলোর জীবনে এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটছে, কিভাবে এদের জীবনকে কন্ট্রোল করছে, একটা অজানা সূত্র যেন কিভাবে এই প্রত্যেকের জীবনের মধ্যে একটা যোগাযোগ তৈরি করে দিচ্ছে, সেইটা নিয়ে গল্প। এবং এই যে গুহ্য সম্প্রদায়, এরা কারা, এই নিশিজনী সম্প্রদায়টা কি, কারা আছে এই নিশিজনীতে এবং তাদের উদ্দেশ্য কি, এই সমস্ত কিছু নিয়ে এই বইটা। আর তার সঙ্গে যেটা খুব ইউনিক রয়েছে, যেটা বইটার ইউএসপি বলতে পারেন, সেটা হলো তন্ত্রের সাথে কোয়ান্টাম ফিজিক্সের একটা ইউনিক কম্বিনেশন। যেহেতু লেখক নিজে একজন সায়েন্টিস্ট এবং স্বাভাবিকভাবে কোয়ান্টাম ফিজিক্স বা ফিজিক্স পুরো বিষয়টি তার কাছে অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত
তার ডেপথটা সাংঘাতিক তার। তো সেই কারণে এই অনুপম রত্নসম্ভব বলে যে ক্যারেক্টারটির মাধ্যমে আমরা দেখব যে ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্সের সাথে কোথাও তন্ত্র মিলে যাচ্ছে, বা দুটোকে মিলিয়ে কোনো একটা সাংঘাতিক এক্সপেরিমেন্ট তিনি করছেন, সেইটা নিয়ে কিন্তু এই বইটা অসাধারণ লেখা। আমার যেটা মনে হয়েছে, আমি আজ পর্যন্ত এই দুটো বই এবং আগেও যে তালভৈরব পড়েছিলাম, ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা কিন্তু বেশ স্মুথ, মানে আপনার কিন্তু তাড়াতাড়ি বইটা এগোবে। এমন নয় যে কোয়ান্টাম ফিজিক্স বা তন্ত্রমন্ত্র বা এইসব জায়গায় প্রাধান্য দিতে গিয়ে লেখাটা হয়তো স্লো পেস্ট হয়ে যাবে, তা কিন্তু নয়। একদম ঠিকঠাক, একদম একটা কি বলবো, নর্মাল একটা যে গতি বইয়ের সেটা রয়েছে বইটার মধ্যে, সেটা আপনাদের পড়তে ভালো লাগবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো ইনিশিয়ালি আমাদের মতো যারা হয়তো বিজ্ঞান নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করেনি তাদের বুঝতে একটু অসুবিধা হবে। তবে সেই জায়গাটাতেও কিন্তু লেখক খুব সুন্দর করে সহজ ভাষায় বোঝানোর চেষ্টাটা করেছেন। এটা ডেফিনেটলি, মানে আমার মতো কিছু একদম সায়েন্স মাথায় ঢোকে না, বা আমি একদম কোয়ান্টাম ফিজিক্স টাইপের বিষয়গুলো মাথায় ঢোকে না, সেরকম কিছু মানুষ আছে, তাদের কথা আলাদা। কিন্তু নর্মালি যদি আপনারা একটা অংশ মানে বুঝতে না পারেন, সেখানে কিন্তু লেখক খুব সুন্দর করে সেই জায়গাগুলো এক্সপ্লেন করে দিয়েছেন। সেটা কিন্তু নো ডাউট একটা খুব স্ট্রং পয়েন্ট বই দুটো। আচ্ছা, এইবার ফার্স্ট পার্টটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টের গল্পটা আমি আর ডিটেলে গেলাম না, এটুকু আপনার ব্লাড থেকে বুঝতেই পারছেন যে গল্পটার মধ্যে একদম উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পুরো এত 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 চওড়া একটা অংশ রয়েছে, এত লম্বা একটা অংশ রয়েছে, স্থান রয়েছে, যার মধ্যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে। সেটা এলাহাবাদ বা প্রয়াগরাজ হোক, বা সেখান থেকে বা মুন্নের হোক, বা কলকাতা, এই সমস্ত কিছু জায়গা মিলিয়ে মিশিয়ে হায়দ্রাবাদ, এই সমস্ত কিছু জায়গা মিলিয়ে মিশিয়ে এই অংশটাকে লেখা, এই বইটাকে লেখা রয়েছে। ঠিক যেখানে এই বইটা শেষ হচ্ছে ঠিক সেইখান থেকে কিন্তু ডেফিনেটলি এই পার্ট টুটা শুরু হচ্ছে। এবার পার্ট টুর ব্লাবটা আপনাদের একটু পড়ে শোনাই। ইনসিডেন্টালি পার্ট টুর ব্লাবটাও কিন্তু একই, আমাকে আলাদা করে পড়ে শোনানোর দরকার হবে না। আপনারা যদি পড়ে দেখতে পারেন তাহলে এমনি বুঝতে পারবেন যে পার্ট টুর ব্লাবটাও কিন্তু পার্ট ওয়ানের মতোই। তো আমি জাস্ট একটা জিনিসই একটুখানি বলবো যে পার্ট ওয়ান থেকে যে গল্পটা শুরু হয়েছিল, আমরা এইটাকে অ্যাকচুয়ালি পার্ট টু আলাদা বই হিসাবে না দেখে যদি আমরা পরপর দুটো পার্ট একসাথে পড়ি, ধরে নিই আমরা একটাই উপন্যাস পড়ছি, তাহলে বোধহয় আমাদের বইটা পড়তে অনেকটা সুবিধা হবে। এবং আমরা যদি, কেন একদম মানে দুটো গল্পকে, দুটো অংশকে আলাদা করাটা খুব ডিফিকাল্ট। একই রাত থেকে যেন দ্বিতীয় অংশটাও শুরু হয়ে গেল, এবং যার ফলে কোথাও একটা আমরা নর্মালি কী করি, মানে কোনো একটা বইয়ের পার্ট ওয়ানটা পড়লাম, আর দুদিন পরে হয়তো পার্ট টুটা পড়লাম, বা অনেক পরে পড়লাম। তো সেই যে গ্যাপটা যেটা থাকে, সেটা আমার মনে হয় এই বই দুটোর ক্ষেত্রে না রাখাই বেটার। যদি আপনারা বইটা পড়বেন ডিসাইড করেন এবং এই ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স আর তন্ত্রের বিষয়টাকে খুব ইউনিক বলে মনে করেন, তাহলে আমি বলবো একদম একসাথে দুটো বই কিনুন এবং দুটো বই একসাথে পড়ে শেষ করুন। তবে কিন্তু আপনারা আসল এই লেখার মানে মজাটা নিতে পারবেন, আনন্দটা নিতে পারবেন এই বইটা পড়ার। এবার আসি কয়েকটা জিনিসে। সম্পাদকীয়র ক্ষেত্রে লেখক খুব ইউনিক একটা কাজ করেছেন, সেটা হচ্ছে সম্পাদকীয়র ক্ষেত্রে লেখক যেভাবে সম্পাদকীয়টা লিখেছেন তাতে মনে হচ্ছে পড়ে যে অনুপম রত্নসম্ভব বলে বোধহয় সত্যিই একজন ক্যারেক্টার ছিলেন, এবং সেই ক্যারেক্টারের সাথে সম্ভবত লেখকের কোনোভাবে যোগাযোগ হয়েছিল, যার ফলে এই যে ঘটনাগুলো এই বইগুলোতে রয়েছে, সেই ঘটনাগুলো যেন সবকটাই সত্যিকারের ঘটনা। এরমভাবে কিন্তু সম্পাদকীয়টা লেখা, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বইটা পড়ার ইন্টারেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস দেখুন, যেখান থেকে প্রাক্কথন, মানে যেখান থেকে আমরা সূচিপত্রটা দেখব, পর্ব 17-তে গিয়ে সূচিপত্রটা শেষ হচ্ছে। নর্মালি কি পার্ট ওয়ানে একরকম, পার্ট টু একরকম, কিন্তু অ্যাকচুয়ালি এই 17-র পরে পর্ব 18 থেকে শুরু হচ্ছে কিন্তু এই দ্বিতীয় পর্বের সূচিপত্রটা।
তো এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, ছোট ছোট জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং সম্ভবত সেই কারণেই আরও বেশি একসাথে এই বই দুটোকে পাবলিশ করা হয়েছে। আপনারা যারা একটু তন্ত্রমন্ত্রের বই পড়তে হয়তো ভালোবাসেন, কিন্তু সে ছাড়াও কিছু ডিফারেন্ট টাইপের তন্ত্রভিত্তিক বই পড়তে ভালোবাসেন, একটু ডিফারেন্ট কনসেপ্টের তন্ত্রভিত্তিক বই পড়তে ভালোবাসেন, তাদের এই বইটা খুব ভালো লাগবে, সেটা আমার মনে হয়। এবং আপনারা যারা ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা এর আগে পড়েননি, আমি বলবো যে আপনারা শুরু করুন তাল ভৈরব দিয়ে। মানে আমি নিজেও তাই করেছিলাম, এবং তারপরে আমার মনে হয় আপনারা নিশিজনী 1-2 পড়তে পারেন। আমার বেশ ভালো লেগেছে বই দুটো, মানে বই দুটো ভালো লেগেছে বলে অ্যাজ সাচ আমি বলবো না মাস্ট রিড, সেটা ডেফিনেটলি বলবো না, কিন্তু ওই যে বললাম কনসেপ্টগুলো এত সুন্দর, দুটো মানে আপাত দৃষ্টিতে দুটো পুরো অপোজিট কনসেপ্ট, মানে বিজ্ঞান এবং তন্ত্র। আমরা ইনিশিয়ালি মানে আমরা হয়তো খুব বেশি তন্ত্র বা বিজ্ঞান নিয়ে যদি আলোচনার ভেতরে না যাই, ওপর যদি দেখি, তাহলে অ্যাকচুয়ালি তন্ত্র আর বিজ্ঞান দুটোকে কিন্তু এক করা, মানে দুটো অ্যাকচুয়ালি আমাদের মনে হবে ইনিশিয়াল মানে একদম আপাত দৃষ্টিতে সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু কোথাও এসে যে এইভাবে মিলে যেতে পারে বিষয়টা, সেটা কিন্তু এই বইটাতে খুব সুন্দর করে পোর্ট্রে করা রয়েছে। তো ওই যে বললাম মাস্ট রিড বলবো না, কিন্তু আপনারা অনায়াসে এই বই দুটো পড়ে দেখতে পারেন। একটু যারা আপনারা তন্ত্রমন্ত্রের বই পছন্দ করেন কিন্তু তা সত্ত্বেও টিপিক্যাল তন্ত্রমন্ত্রের বই পড়তে ইচ্ছা করে না, বা পড়ে বোর হয়ে গেছেন, তারা কিন্তু অনায়াসে নিশিজনী 1 এবং 2 পড়তে পারেন। আমার বেশ ভালো লেগেছে, তবে নিশিজনী 2 এর লাস্টটাতে একটা ওপেন এন্ডিং মতো রয়েছে, এবং আমি জানি না এর কোনো পার্ট আসবে কিনা, বা এর আগে কিছু গল্প যেটা ইনফ্যাক্ট লেখক লিখেছেন, যে এর আগে কোনো একটা বই ছিল সম্ভবত কালসর্প, এই যে শরীরী অশরীরী বলে উপন্যাসিকা বলে একটা বই, কালসর্প নাম, এটা সম্ভব কালগর্ভ গ্রন্থে শরীরী অশরীরী নামক এক উপন্যাসিকা রয়েছে, যেটার প্রসঙ্গ কোনো রকমে হয়তো এই বইটার সাথে রিলেটেড, কিন্তু আমি ওই বইটি পড়িনি, সুতরাং আমার আলাদা করে মনে হয়নি যে ওই বইটি না বললে এই বইটি পড়া যাবে না, সেরকম কিছু মনে হয়নি অ্যাজ সাচ। কিন্তু আমার ইচ্ছা যে এরপর কালগর্ভ গ্রন্থটি পড়ে দেখা, যে এই বই দুটোর সাথে কী মিল আছে। তো যাই হোক, আপনারা সেই কোন ফরম্যাটে পড়বেন বা কোনটার পর কোনটা পড়বেন সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু আমি বলবো, যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নিশিজনী 1 আর 2টা অন্তত পরপর পড়বেন, আদারওয়াইজ কিন্তু ওই ফ্লেভারটা আপনারা মিস করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি এই বইটা নিয়ে আলোচনা করার কিছু নেই, আপনারা নিজেরা পড়ে দেখুন, আমার মনে হয় একবার পড়তে ভালোই লাগবে। তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্লিজ একটু ক্লিক করে দেবেন, এবং খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভ্লগ নিয়ে আসছি, এবং সেখানে সম্ভবত একটা বুক হল ভিডিও হতে চলেছে, অপেক্ষায় থাকবেন। আজকের মতো সায়নারা।